রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। এটা গরম তেল দিব। আশা করি সবাই ভালো আছো। আজকে ভেন্ডির মশলা ভেন্ডি রেসিপি দেখাবো। তেলটা গরম হয়েছে, সরষা আর কালি জিরা সম্বাদ দিব। সাথে ডাইলি গুঁড়ি 3টা দিব, গুঁড়া করে দিয়ে দিব। ভেঙে লাল লাল হয়ে যাবে। এখন দিব কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন কয়েকখানা কারি পাতা দিব। একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটা ঢেলে দিব। পরিমাণ মতন নুন দিয়ে দিব, আর একটু হলুদ দিব। ভেন্ডিগুলো এখন ঢেলে দেব। ভালো করে ধুয়ে কেটে রেখেছি, ঢেলে দেব। সাথে ভালো করে নাড়াচাড়া করবো। দুই থেকে 3 মিনিট মতন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। ভালো করে সিদ্ধ হয়নি, আদা সিদ্ধ হয়েছে। একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বেশি না, একটু 1 চামচের মতন জিরা গুঁড়ো ধনা গুঁড়ো দিয়ে দিব। আমরা পেঁয়াজ খেলে পেঁয়াজও দিতে পারো। পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, এইভাবে বানিয়ে খাবে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। অল্প সময়, অল্প টাইমে হয়ে যায়, বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়, খেতেও ভালো হয়। একটু কালার আসার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিব। আমাদের বাড়িতে বেশি ঝাল পছন্দ করে না, কাঁচা লঙ্কা পেরে দিয়েছি। একটু বেশি দিব না, একটু দিব। বেশি সিদ্ধ করলে গলে যাবে। এরকম ভাজা ভাজা গোটা গোটা থাকলে খেতে ভালো হয়। সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেই নি। দেখো বন্ধুরা, এই দেখো গলেই নি। বেশি গললে খেতে বেশি ভালো লাগে না। গোটা গোটা থাকলে মশলা ভেন্ডিটা খেতে খুব জমে যায়। হয়ে গেছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে খুব দারুণ হবে।